হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি সুজন হোসাইন। আমি এই ভিডিওতে ইনহেরিটেন্স নিয়ে সাধারণ ধারণা দিব এবং তারপর একটা সিম্পল ইনহেরিটেন্স প্রোগ্রাম করব। ইনহেরিটেন্স শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকার। চলুন এই বিষয়ে ভালোভাবে জানতে একটু চিত্র দেখি। চিত্রতে দেখা যাচ্ছে যে ক্লাস এ ক্লাস বি এটা হচ্ছে ক্লাস এ এর ইনহেরিটেন্স। এই ক্লাস এ কে বলা হয় বেস ক্লাস, সুপার ক্লাস অথবা প্যারেন্ট ক্লাস। আর ক্লাস বি কে বলা হয় ড্রাইভ ক্লাস, সাব ক্লাস আর চাইল্ড ক্লাস। ক্লাস এ এর যত কার্যক্রম আছে, যত সম্পত্তি আছে, ক্লাস বি উত্তরাধিকার সূত্রে তা পেয়ে থাকে। এই অ্যারো চিহ্নর মাধ্যমে বোঝাইছে যে ক্লাস এর সকল ডাটা, কার্যক্রম বা সম্পত্তি ক্লাস বির দিকে ধাবিত হয়। একসময় ক্লাসের সমস্ত কার্যক্রম, সমস্ত সম্পত্তি, সমস্ত ভ্যালু ক্লাস বি পাবে। ক্লাস এ এর উত্তরাধিকারী ক্লাস হচ্ছে ক্লাস বি। ক্লাস এর সকল সম্পত্তি ক্লাস বি পাবে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন এখন প্রোগ্রামে যাই। এর জন্য আমরা কোড ব্লক নামে একটা সফটওয়্যার ওপেন করব। এখানে আমরা ইনক্লুড লেস দেন IOSTREAM স্ট্রিম greater than using namespace std কমা আমরা ক্লাস নিব। ক্লাস ক্লাস কি নিয়েছিলাম এ ক্লাস। এটা হচ্ছে বেস ক্লাস অথবা সুপার ক্লাস অথবা প্যারেন্ট ক্লাস। এখন এই ক্লাসের একটা ভ্যালু ধরো আছে, সেটা হচ্ছে ইন্টিজার নামে একটা এক্স ভেরিয়েবল আছে। আমরা চাই এটা পাবলিক হোক, তাহলে পাবলিক তারপরে আমাদের ইন্ট এক্স, মানে এক্স এর ভ্যালুটা পাবলিক অবস্থায় আছে। এখন আমরা ক্লাস বি তৈরি করব। যেহেতু ক্লাস এর পরে ক্লাস বি তৈরি করলে এটা হচ্ছে ক্লাস এর ইনহেরিটেন্স, সেহেতু আমরা ইনহেরিটেন্স করার জন্য কোলন চিহ্নটা দিব। তারপরে এই ক্লাসটাকে আমরা কি আকারে ইনহেরিটেন্স করব সেটা আমরা বলে দেব পাবলিক আকারে ক্লাস এ কে ইনহেরিটেন্স করলাম। এই ক্লাসের নাম হচ্ছে ড্রাইভ ক্লাস অথবা চাইল্ড ক্লাস। এখন এটার ভিতরে আমরা আরেকটা ভেরিয়েবল নিব, ইন্টিজার নামে ওয়াই একটা ভেরিয়েবল। এর ভিতরে অনেক ভ্যালু আছে, সেটা কি আকারে আছে সেটা আমরা ডিফাইন করে দেব পাবলিক আকারে আছে এই ভ্যালুটা, সেটা আমরা ডিফাইন করে দিলাম। কারণ এই ভ্যালুটা আছে পাবলিক আকারে। যদি এই পাবলিক না থাকে তাহলে আমাদের এটা হচ্ছে প্রাইভেট আকারে ভ্যালুটা আছে, তাহলে আমরা পাবলিক রাখি। এখন আমাদের ক্লাস ডিফাইন করা হয়েছে এবং এর ইনহেরিটেন্স করা হয়েছে। এখন আমরা এই ক্লাসের বাইরে আমরা একটা মেইন ক্লাস তৈরি করব। ইন্টিজার নামে একটা মেইন ক্লাস তৈরি করলাম। এই ক্লাসের ভিতরে আমরা এখন একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্ট মূলত এই ফাংশনের দ্বিতীয় ক্লাসের অবজেক্ট তৈরি করব। বি স্পেস ওবি নামে একটা অবজেক্ট তৈরি করলাম। এখন আমরা অবজেক্ট তৈরি করলে আমাদের কি করতে হবে, এই জায়গা দেখায় ইন্টিজার নামে ওয়াই একটা কি দেওয়া আছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। এন্ড ওয়াই এর মান কি, আমরা সেই মানটা দিব। সেক্ষেত্রে আমরা সি আউট ওয়াই এর মান, এবং যেহেতু এই ক্লাস এ এক্স হচ্ছে আমাদের এই ক্লাসের ভিতরে অ্যাসাইন হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, এক্স এর মান দিব এবং ওয়াই এর মান দিয়ে আমরা এই মানগুলো প্রিন্ট করব। সেক্ষেত্রে সি আউট ডবল লেস দেন আমরা লিখব সে এন্টার দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। এক্স এবং ওয়াই এর ভ্যালুর মান দাও, ডবল লেস দেন ইন্ট এল, এবং লাইন শেষ করো। সেক্ষেত্রে আমরা এখন এক্স এর মান দিব। আমরা এইটা মনিটরে দেখব এবং সে অনুযায়ী আমাদের কি করতে হবে, এখন এক্স এর মান আমরা ইনপুট করব। সে তো সি ইন ডবল গ্রেটার দেন
এক্স এর মান ডিফাইন করব কি আলোকে, এই অবজেক্টকে কেন্দ্র করে। অবজেক্টের মাধ্যমে ওবি মাধ্যমে আমরা এক্স কে ইনপুট করব এই এক্স এর ভিতরে। তাহলে এক্স আবার সিন ডবল গ্রেটার দেন ওবি ডট আমরা ওয়াই ভ্যালু দিব ওয়াই সেমিকোলন। এবং ওয়াই এর মান দিলেই এক্স ওয়াই এর মান দিলে আমাদের কাজ শেষ না, আমাদের সেটা প্রদর্শন করতে হবে আমরা কি দিছি। আউটপুট হিসেবে আমাদের সেই রেজাল্টটা দেখাতে হবে। সেজন্য আমরা কি করব, সি আউট করব ডবল লেস দেন, আমরা করব গবর কোটেশন, ভিতরে লিখব এক্স ইকুয়াল ডবল কোটেশন শেষ ডবল লেস দেন ওবি ডট এক্স ডবল লেস দেন ইন্ট এল ডবল লেস দেন ডবল কোটেশন ওয়াই ইকুয়াল ডবল কোটেশন শেষ ডবল লেস দেন ওবি ওয়াই। আমাদের কাজ শেষ, সেমিকোলন দিলাম, আমাদের কাজ শেষ। এটা সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে আমাদের প্রোগ্রামটি শেষ হলো। এখন প্রোগ্রামটি রান করব। চলুন রান করি। বিল্ড এন্ড রান ক্লিক করব। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে। বলেছিলাম যে এন্টার দ্য ভ্যালু অফ এক্স এবং ওয়াই, এই লাইনটা কি করবে, প্রদর্শন করবে মনিটরে। প্রদর্শন করলে আমাদেরকে বলে দেওয়া হয়েছে এক্স এবং ওয়াই মান প্রবেশ করো। সেক্ষেত্রে আমরা প্রথমে এক্স এর মান দিব 50 এন্টার এবং ওয়াই এর মান দিব আমরা 20। এখন যদি এন্টার দেই আমাদের রেজাল্ট দেখাবে এক্স সমান কত 50 এবং ওয়াই সমান 20। এটা কিভাবে হলো, এটা হচ্ছে দেখেন, আমরা বি ক্লাসকে এ ক্লাসের অবজেক্ট তৈরি করছি এবং এই ক্লাসের অবজেক্টের মাধ্যমে আমরা এ ক্লাসের এক্স এর মান প্রদর্শন করেছি। এ ক্লাসের এক্স এর ভ্যালু দিছি এবং সেটা প্রদর্শন করছি কত 50। শুধু ক্লাস বি কে একটা অবজেক্ট তৈরি করছি। যেহেতু ইনহেরিটেন্সের সুবিধা হচ্ছে শুধু উত্তরাধিকার ক্লাসটাকে ধরে কাজ করলে আমাদের প্যারেন্ট ক্লাসের সব কাজ করতে পারবো। এতো বি হচ্ছে একটা ড্রাইভ ক্লাস, সেক্ষেত্রে সেটার আমরা অবজেক্ট তৈরি করছি। এই অবজেক্টের মাধ্যমে আমরা বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাসের অ্যাক্টিভিটিস গুলো কাজে লাগিয়ে আমরা সেগুলো প্রদর্শন করতে পেরেছি। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।